আসসালামু আলাইকুম। তো এভরিওয়ান, ইতিমধ্যে আজকে আমি এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইতিমধ্যে কিন্তু শাকিব খান তার ভেরিফাই ফেসবুক পেজে গেছে কাল কিন্তু এই যে সারা বাংলাদেশে যে আন্দোলনটা হইতেছে ছাত্রদের নিয়ে, এটা নিয়ে কিন্তু শাকিব খান যেটা বলছে এটা অবশ্যই আপনারা ইতিমধ্যেই গেছে কাল থেকে কিন্তু এটা আলোচনা শীর্ষে আছে। তো এভরিওয়ান, আমার পাশে সেই পোস্টটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি কোনো কথা বলতে চাই না, বাট আপনাদেরকে শুধু দেখিয়ে দিতে চাই। ইতিমধ্যেই কিন্তু এই বিষয়টা নিয়ে মনে হয় আমি কথা বলছি না, তার জন্যই আপনাদেরকে শাকিব খানের পোস্টটা আমার চ্যানেলে যারা সাকিবান আছেন তাদেরকে দেখানোর জন্যই নিয়ে আসছি। কিন্তু শাকিব খানের দরদ সিনেমাটি সামনে মুক্তি পেতে যাচ্ছে সেপ্টেম্বরের 6 তারিখে। এটা কিন্তু ইতিমধ্যে অনন্য মামুন ভাই জানিয়ে দিয়েছেন আমাদের মাঝে। তো আমার কথা হচ্ছে, যেভাবে আন্দোলন কিন্তু বেড়ে চলছে, আন্দোলন কিন্তু কমতেছে না। এখন কিন্তু আমাদের এলাকা তো আন্দোলন চলে আসছে। এদিকে কিন্তু কিশোরগঞ্জে কিন্তু প্রচুর পরিমাণে আন্দোলন, মানুষ কিন্তু মারা যাচ্ছে এই আন্দোলনে কিশোরগঞ্জে। তো এভরিওয়ান, আন্দোলনটা কিন্তু আস্তে আস্তে শুধু বাড়তেছে, কমতেছে না। তো এভরিওয়ান, দেখা যাক, আন্দোলন নিয়ে আমি রাত্রে একটা ভিডিও আপলোড করব, সেখানে আন্দোলন নিয়ে কথা বলবো। এখন এই ভিডিওতে আমি কথা বলবো শাকিব খানের দরদ সিনেমাটা। তাহলে কি দরদের একটা কিছু আসার কথা ছিল 15 তারিখ, এটা নিয়েও আমরা আপনাদের মাঝে অনেক ভিডিও করছি, অনেক কথা বলছি। তো আন্দোলনের কারণে দরদের কোনো কিছু আসলো না। তো ইতিমধ্যে কি এখন পর্যন্ত কি দরদের কোনো কিছু আসবে নাকি, তো এটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তো গাইজ, দরদ সিনেমাটি অবশ্যই সেপ্টেম্বরের 6 তারিখে মুক্তি পেতে যাচ্ছে। এটা কিন্তু অনন্য মামুন ভাই জানিয়েছে এবং আপনাদের মাঝেও আমরা কথা বলছি। তো অবশেষে সত্যি কথা বলতে, যখন আন্দোলনটা থামা অবধি কিন্তু দরদের কোনো আপডেট আমাদের মাঝে আসবে না। তো এটা কিন্তু ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন অনন্য মামুন ভাই। তো এখন কিন্তু বাংলাদেশের অবস্থা অনেক খারাপ, আমরা অনেক আতঙ্কের মাঝে আছি। এখন কিন্তু দরদের কোনো কিছু বা সিনেমার কোনো আপডেট বর্তমানে নাই, কারণ সকলেই কিন্তু একটা চিন্তা এবং একটা আতঙ্কে আছি, সেটা হচ্ছে বিক্ষোভ আন্দোলন এসবের আতঙ্কে কিন্তু আমরা আছি। এখন যারা গ্রাম এলাকার যারা আছে তারাও কিন্তু একটা আতঙ্কের মাঝে আছে। তো সব কিছু মিলিয়ে ধরো সিনেমার কোনো আপডেট এখন নাই। এখন শুধু একটা আপডেট, সেটা হচ্ছে বিক্ষোভ আন্দোলন এবং সারা বাংলাদেশে যে পরিমাণ মানুষ মারা হচ্ছে, ছাত্রদের উপর যে পরিমাণ আক্রমণ করা হচ্ছে, আলোচনা কিন্তু এখন এইসব নিয়েই হচ্ছে। আমরা কিন্তু এখন সাধারণ কোনো অবস্থানে নাই, এখন কিন্তু অসাধারণ অবস্থানে আছি। খুব ভয়ঙ্কর একটা অবস্থানে এখন আছি। পুরো বাংলাদেশ কিন্তু একটা ভয়াবহ অবস্থার মাঝে আছে। তো এভরিওয়ান, বেসিক্যালি দরদ সিনেমাটা আন্দোলনটা থামলেই দরদ সিনেমার প্রমোশন শুরু হবে, কারণ দরদ সিনেমাটা মুক্তি পেতেও আর বেশি দিন নেই। তো আমরা জানি আন্দোলনের কারণে কিন্তু তুফান সিনেমারও কিন্তু বিজনেসে একটা বাংলাদেশে যেই কয়টা হলে তুফান এখন পর্যন্ত চলতেছে, বিজনেসে কিন্তু একটা লিজন পড়েছে। এটা নিয়েও আমি গেছে কাল রাত্রে একটা ভিডিও আপলোড করেছি, ইতিমধ্যে আপনারা দেখছেন। তো এভরিওয়ান, আমার কথা হচ্ছে, দরদের প্রমোশন কিন্তু 15 তারিখ থেকে কিন্তু চালু করতে চাইছিলেন অন্যান্য মামুন ভাই, কিন্তু এটা কিন্তু হয় নাই। বিক্ষোভ মিছিল এবং আন্দোলনের কারণে এটা হয় নাই। তো আশা রাখি সকলেই দোয়া করবেন আমাদের জন্য, যাতে আপনাদেরকে নিত্য নতুন সকল আপডেট দিতে পারি। তো গাইস, ইনশাল্লাহ সব কিছু আমাদের মাঝে আসবে। অবস্থানটা একটু স্বাভাবিক হলেই কিন্তু সব কিছু আবারও দরদের প্রমোশন শুরু হবে। তুফান সিনেমার বিজনেসের হাইপটাও কিন্তু আগের জায়গায় চলে যাবে। তো এভরিওয়ান, সকলেই দোয়া করেন বাংলাদেশের অবস্থানটা শান্ত হোক এবং ছাত্র যারা আছে তারা যে দাবি করেছে তাদের দাবি এবং আশা আকাঙ্ক্ষা যেন পূরণ হয়, সেটাই তার জন্য আপনারা সকলেই দোয়া করবেন। গাইস, ভিডিওটা ছিল এই পর্যন্তই, আমার জন্যও দোয়া করবেন। আসি, আল্লাহ হাফেজ।